রাধে রাধে, জয় বর্মা। তো আজকে ফাইনালি কত তারিখ? 2 তারিখ, 2রা ফেব্রুয়ারি, রবিবার সকালবেলা। আগের মাস থেকে বলছে যে বড়মার কাছে যাবো, মানে এই 23 তারিখ থেকে 23শে জানুয়ারি থেকে আমার খুব মনটা বড়মা করছিল। মনে হচ্ছিল যে বলে না বড়মা না ডাকলে আসা যায় না, তো 23শে জানুয়ারি থেকে বড়মা মনে হচ্ছিল ডাকছে। তো খুব জ্বালাচ্ছিলাম 23 তারিখ 24 তারিখ নিয়ে চল করে। সো ফাইনালি রবিবার 2 তারিখ হ্যাঁ আসা হলো। ও প্রচুর লাইন, সামনেও লাইন, পেছনে অনেক কম আছে। এটা কম মানে কতটা লাইনে দাঁড়িয়েছি তাও বলে যাচ্ছে এটা নাকি কম আছে। যাই হোক অনেকটা লাইনে দাঁড়িয়ে এই যে এখন কটা বাজে দাঁড়াও দেখি, 8:20 বাজে। যদিও কখন বেরোবো সেটা দেখো। 8:10-এ আমরা এখানে পৌঁছেছি, 8:20 বাজে এখন সকাল। যারা বারাসাত থেকে আসবে বা হচ্ছে যারা মধ্যম থেকে আসবে একদম সোজা, গাড়ি নিয়ে যারা আসবে স্পেশালি তারা একদমই সোজা কল্যাণী এক্সপ্রেস। 40 মিনিট 45 মিনিটের মধ্যে আমরা এখানে চলে এসেছি। 7:20-তে বেরিয়েছিলাম, 8:10 স্টেশন থেকে হচ্ছে খুব একটা দূর তাও না, একদম কাছে। নৈহাটি স্টেশন থেকে 2 মিনিট 3 মিনিট হাঁটা রাস্তা, একদমই কাছে। তো যাই হোক আমরা এই লাইনে দাঁড়ালাম, কখন দেখি মায়ের দর্শন কখন পাই, পুজো কখন হয়। তো যাই হোক চলো তোমরা ব্লগটা দেখতে থাকো। আশা করছি মাথায় দেখে বুঝতেই পারছো এসেই হ্যাঁ দেখতে সুন্দর লাগছে, সবাই পড়েছে এটা এখানে। তো যাই হোক চলো ব্লগটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর চ্যানেলটা প্রথমবার ভিজিট করলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। চলো জয় বড়মা, দেখতে থাকো। গুড মর্নিং। তো আমরা এখন এই বেরোচ্ছি, এইটা পেছনেরটা নামিয়ে দে। এই যে সামনে প্রচুর কুয়াশা, 7:15 বাজে। ওটা 7:15 না 20? কটা বাজে? অবস্থা চারিপাশে কোড়াই কোড়া, কি ফোয়ারা, তারা কোড়াই কোড়া সাদা, কিচ্ছু দেখা যাচ্ছে না। তাও এখানে কম বল, ব্যারাকপুর রোডটাতে বেশি ছিল। ওয়েলকাম টু কল্যাণী এক্সপ্রেসওয়ে। হ্যাঁ কল্যাণী এক্সপ্রেসওয়েতে কম আছে তাও। তো আমরা এইসবে নামলাম, মানে বাইক থেকে আমি নামলাম, পৌঁছালাম এই যে এখান থেকে। আমার ফোনেও হয়েছে পুরো কুয়াশার জলে, ওর ফোন পুরো ভিজে গেছে। যার ডালা কত গো দাদা? ডালা আমাদের দাদা 3 রকম আছে। একটা হলো 101, একটা 301, একটা 501। 501 হলো তাঁতের শাড়ি থাকবে, আলতা, সিঁদুর, ধূপকাঠি, 10 পিস মিষ্টি। একদম কাছে। হ্যাঁ হাঁটা রাস্তা। ফাইনালি মোটা ও এখনই লাইন পড়ে গেছে। ফাইনালি বড়মার কাছে আসা হলো আমাদের। হ্যাঁ তুলবো, দাঁড়া। সবে 8:13 বাজে, তাতেই এই লাইন। বাবা কি মোটা, তো অনেক বড় লাইন। আরে বাবা রে, আমরা তো হেঁটেই যাচ্ছি, লাইন আর শেষ হচ্ছে না। মোটা দেখি মুখটা দেখা, এই যে তিলক পড়িয়েছে, বিশাল বড় প্রচুর লম্বা একটা লাইন। মোটা তাড়াতাড়ি হেঁটে যা, কম মানে সকাল। এই তো ও এটা শেষ না? ও বাবা তাও একটু কম আছে। কম কোথায় কম, দুপুরবেলা যারা আসে তারা 4-5 ঘন্টা লাইনে দাঁড়ায় শুনেছি, সেই জন্য সকালবেলা বেরিয়েছি। এই যে এখানে ফল বিক্রি হচ্ছে, 5 রকমের ফল 50 টাকা নিয়ে নিয়েছি একটা প্যাকেট। প্রথমে নিতে দিচ্ছিল না, মাথার এটা ঘেটে যাবে, বালাটা পড়বে। সে পুজোর পরে ঘেটুক। এই যে আমরা হাঁটতে এত দূর অবধি চলে এসেছি অনেকটাই। আর এই যে এখানে সরস্বতী পুজোর জন্য মায়ের প্যান্ডেল করেছে, মায়ের প্রতিমাও নিয়ে চলে এসছে। পুজো মনে হয় দুপুরে হবে না, 12টার দিকে পঞ্চমী লাগলে তারপরে হবে। বাইক এতটা ফাঁকা কেন আমি জানি না, মাঝখানটা লোকে ফাঁকা দিয়ে দাঁড়িয়ে রয়েছে কেন বুঝতে পারছি না। তো আমাদের বাড়ির পুজো কালকে হবে, আজকে হবে না, লোকজন যাচ্ছে ওই দিন। সো দ্যাটস ওয়াই সরস্বতী পুজো কালকে সকালবেলা ব্লগে দেখাতে পারবো সোমবার। আর যদি মেবি একটা ব্লগও দিয়ে দিতে পারি, বা 2টো আলাদা না, কালকে যদি বেরোনো হয় তাহলে 2টো আলাদা ব্লগই করবো। ও বাই দ্য ওয়ে, কালকে ইচ্ছা আছে টালাপ্রত্যয় যাওয়া। হ্যাঁ ওই যে রিলসে দেখেছে বড় সরস্বতী ঠাকুর হয়েছে, টালাপ্রত্যয় ঠাকুর করেছে, সেই জন্য আমি তোকে রিলস পাঠিয়েছি। উদ্বোধন করেছে
মানে বাজি ফাটিয়েছে, খুব ভালো। আর অনেক ভালো ভালো পুজো হয়েছে কলকাতার ওই দিকে, তাই নিয়ে মানে ওই দুর্গাপূজার মতনই বলতে গেলে। দুর্গাপূজার মতো বড় বড় সরস্বতী পুজো হয়েছে, তাই কালকে নিয়ে যাবে বলছে। ইচ্ছা আছে, দেখা যাক। ওই যে মন্দির দেখা যাচ্ছে সাদা রঙের, ধর্ম হোক যার যার, বড় মা সবার লেখা রয়েছে সামনে। গোমাতা তো বহুত ইয়ে করছে। গোমাতার হলোটা কি? গোমাতা লাইনে দাঁড়াতে দিচ্ছে না কাউকে। এইখানে সবাই ওই যে ইয়েটা বাঁধে না, এই যে চেলিটা বাঁধে, বেঁধে কি মনস্কামনা পূরণ করে। ঠিক আছে, ওই দেখছিস না অনেকে দণ্ডি কাটছে। অনেকের মনস্কামনা পূরণ হলে আবার সামনে একজন দেখছিলাম দণ্ডি কেটে কেটে ঢুকছিল, গঙ্গার থেকে স্নান করে দণ্ডি কেটে ঢোকে। এই যে সেই ভুলভুলাইয়া পেঁচানো পেঁচানো রাস্তা। না, আজকে আমার মনটা বড় ভালো হয়ে গেছে। এখানে গোমাতা এসেছিল, গোমাতাকে একটু ফল খাওয়ালাম, আর একটু বয়স্ক মানুষদেরকে একটুখানি মায়ের পয়সা তাদেরকে একটু দান করলাম। এত মনটা শান্তি পেল যে মনে হচ্ছে না, আজকে মা সত্যি সত্যি ডেকেছে মন থেকে, আশাটা সত্যি সার্থক হয়েছে। তা আমরা এখন ঘুরে ঘুরে যাচ্ছি ভেতরে, পেঁচিয়ে পেঁচিয়ে, এই যে মায়াপুরে গদা ভবনে যেরকম দাঁড় করিয়ে ঘোরায় সেরকম। আমরা এই পুজো দিয়ে বেরোলাম, ভীষণ সুন্দর দর্শন হয়েছে। বল মোটা নামগোত্র দিয়ে পুজো দিয়েছি, এখানে নামগোত্র দিয়ে পুজো দেওয়া যায়, এত ভালো লাগে। ভালোভাবেই মানে সিস্টেমটা খুব ভালো, সিস্টেমটাও সুন্দর। আর সকাল সকাল আসলে কোনো ধাক্কাধাক্কি তাড়াহুড়ারও ব্যাপার থাকে না, খুব সুন্দর করে পুজো দিয়েছি। আমরা প্রেফার করব হচ্ছে 7টার মধ্যে এখানে ঢুকে যাব। 7টার মধ্যে না, 8টায় খোলে মন্দির, বাট সকাল সকাল ঢুকতে পারলে ভিড়টা কম থাকে, ধীরে সুস্থে দেওয়া যায়। খুব ভালো হয়েছে। এখন একটু লাইনটা দেখি, লাইন এখন অনেক। কোথায় গেল সেই দোকানটা? ওই সামনে। তো আমরা এখন একটু সকালের টিফিন কচুরি খেতে এসেছি। মোটা পুজো তো তাড়াতাড়ি হয়ে গেল, আমরা কি একটুখানি বারাসাতের ওই কলেজের ঠাকুর দেখতে বেরোবো? আজকে পুজো হবে 12টায়, সব জায়গায় 12টায় পুজো, সব জায়গায়। ওখানে বারাসাত গভর্নমেন্ট কলেজ, সান্ধ্য কলেজ, স্কুলগুলো সব আজকে কালকে সকালবেলা 9টা-10টার মধ্যে কোনো স্কুল কলেজের পুজো হয়? সব স্কুল কলেজের পুজো আজকে। বাইরে যে তাহলে কালকে বেরোবো না। কি বাজে লোক। আজকে বেরোলে কালকে বেরোবো না। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, দেখছি বাবা, ওকে বলাও মুশকিল। এই যে এখন মোটা খাচ্ছে, খেয়ে বল কেমন? ও এবার গরম খেতে পারে না। এই 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 চলে গেল। এই যে এখান থেকে বড় মার ওই ছবিটা নিলাম, এই ছবিটা মোটা একটু দেখা, একটু এদিকে ঘোরা। এই যে বাড়ি গিয়ে ভালো করে দেখাবো। হ্যাঁ, এই যে বড় মার এই ছবিটা আমার খুব পছন্দের, সো ফাইনালি নেওয়া হয়েছে। তো আমরা এখন এই বেরোচ্ছি মন্দির থেকে, হয়ে গেছে সব কমপ্লিট। চল দে ফটোটা হাতে দিয়ে দে। সেই রোদ উঠলো না তো উঠলোই না, এখনো সেই কুয়াশা মেঘলা। তো আমরা এই এখন বাড়ি ঢুকলাম, এখন না 10 মিনিট হয়ে গেছে। ওই হলো একই ব্যাপার। কটা বাজে? 10:48। অ্যাকচুয়ালি খুব তাড়াতাড়ি হয়ে গেছে আমাদের, 9টা-10-এর মধ্যে ওখান থেকে পুজো দেওয়া হয়ে গেছে। আমরা তারও আগে চলে আসতাম, কারণ মোটা ওই নীলগঞ্জের ওখান থেকে একটু ফল কিনেছে, ফল ফুল কালকে সরস্বতী পুজোর গুলো আজকে কিনেই নিয়ে আসলাম একবারে। তো যাই হোক, এই ব্লগটা এখন এন্ড করেই দিচ্ছি, তার কারণ হচ্ছে এরপরে যা করব সেটা সরস্বতী পুজোর ব্লগে একসাথে করে অ্যাড করে দেবো। আর এটা একটা আলাদা ব্লগ থাক, দুটো একসাথে জগা খিচুড়ি করে লাভ নেই। সরস্বতী পুজোর ব্লগটা আলাদা থাক, আজকে কিছু কিছু ক্লিপ করব আর কালকে কিছু কিছু ক্লিপ করব, করে একসাথে করে দিয়ে দেবো। আর এটা বড়মার মন্দিরে যাওয়াটা আলাদা একটা স্পেশাল ব্লগ। যারা কলকাতা থেকে আসবে তারা শিয়ালদার থেকে একদম নৈহাটি লোকাল ধরতে পারো, স্টেশন থেকে একদমই কাছাকাছি। আর যারা গাড়ি নিয়ে যাবে তারা আমি বলবো কল্যাণী এক্সপ্রেসওয়ে আছে, ওটা ধরেও একবারে ডিরেক্ট চলে যেতে পারো। খুবই
তাড়াতাড়ি চলে এসেছি একদম, ফেরার সময় তো আরো তাড়াতাড়ি হয়ে গেছে, মনে হয় 30-40 মিনিটের মধ্যে চলে এসেছি আমরা। সো ঠিক আছে, চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই কি করবে তুই বল। আমি কি বলবো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। বাট যাই হোক, আমরা আজকে মন থেকে খুব হ্যাপি। একদম। ও দাঁড়াও, আমাদের ম্যাচিংও হয়ে গেছে আজকে, আমি আর পূজাও নীল পড়েছি, বড় শাড়ি নীল পরা ছিল। বড় মার ছবিটা কি সুন্দর না, ভীষণ সুন্দর। এটা তো এই কালী পুজোর সময় যে ঠাকুরটা করে ওই সামনে প্যান্ডেল করে, সেই ঠাকুরের ছবি। আমি পূজাকে তাই বলছিলাম কালী পুজোর সময় আমার আর তো যাওয়ার মতন থাকবে না, প্রচুর ভিড় হয় তখন, যাওয়া সম্ভব হয়ে ওঠে না, প্রচুর ভিড় হয়। তো যাই হোক, মন্দিরে ভালো করে গেলে ওই যখন ধরো প্যান্ডেল করে সেই সময়টা গেলে এক হয়। ঠিক আছে, অনেক বকবক করেছি, আমার হাত ব্যথা হয়ে গেছে। ঠিক আছে, চলো, ঠিক আছে, টাটা, একদম, রাধে রাধে।